গুড ইভিনিং বন্ধুরা। আজকে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম বিশ্রাম নেইনি। কেন জানো তো? যদি বিশ্রাম নিতে যাই তাহলে আমার অলসতা এসে যাবে আর এদিকে সন্ধেও হয়ে যাবে। সেই জন্য চলে এসেছি একদম সোজাসুজি ছাদে। এই দেখো এসে এখন কিন্তু এই যে একটা গাছ, এখানে গাছটায় কিন্তু ফুলে ভরে আছে, কিন্তু তবুও কিন্তু ফুলের মায়া ত্যাগ করে আমাকে এই গাছটাকে কাটাই ছাটাই করতে হবে। কেন জানো তো? এই যে শীতকাল আসছে, শীতকালে কিন্তু এই বোগেনভিলা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো। যদি এইভাবে গাছগুলোকে কেটে ছোট করে না দিই, ডালপালাগুলো কেটে না দিই, ফুলগুলো কেটে না দিই, তাহলে কিন্তু এই গাছের থেকে আর সুন্দর করে ডালপালাও বেরোবে না আর ফুলও সুন্দর হবে না। সেই জন্য কিন্তু আমি এই শীত আসার আগে আগে এই কাজগুলো করছি। জানি না কে কিভাবে করে, তবে আমি কিন্তু সেরকম নয়। আমার যখন যেরকম মনে হয় আমি কিন্তু সেভাবেই গাছের পরিচর্যা করি। তাতে কিন্তু আমার গাছ খারাপ হয় না, খুব সুন্দর ফুলও হয়। তো এই দেখো একটা গাছকে কিন্তু আমি সুন্দর করে কাটাই ছাটাই করে নিয়েছি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2-3 মাস হয়ে গেছে আমি চেঞ্জ করব বালতিটা ভেবে রেখেছি, কিন্তু আজকে করি কালকে করি এই করে করে কিন্তু আর করাই হচ্ছে না। তো আজকে দুপুরবেলায় ঠিক করেছি যে আজকে আমি ছাদে গিয়ে এই কাজগুলো করব। তো রোজ যদি এভাবে 2-3টে করে করি তাহলে কিন্তু আমার ছাদ বাগানের এই গাছের কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে আর পরিশ্রমও কম হবে। তো দেখো এই গাছটাকে কিন্তু সুন্দর করে মাটিগুলো চেঞ্জ করে নিয়েছি, শিকড়গুলো কেটে দিয়েছি। আর এই যে বালতিটাতে আমি সার মেশানো মাটি রেখেছিলাম সেগুলো একটু বৃষ্টির জলে দলা পাকিয়ে গেছে, এগুলোকে একটু ঝুরঝুরে করে নিয়ে এই যে গাছটা কিন্তু এই বালতিতেই লাগিয়ে দিচ্ছি। এই বোগেনভিলা গাছ করা কিন্তু খুব সহজ, আর ফুলও এত সুন্দর ফোটে না, সত্যি মনটা ভরে যায় দেখে। তো যাই হোক, এই দেখো আমি এইভাবে লাগিয়ে দিয়েছি গাছটা। তো গাছটা কিন্তু আমি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। তো তোমাদের কাছে কেমন লাগলো বলো।